বন্ধুরা আজকে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় একটি বাইক, বিশেষ করে 100 সিসি সেগমেন্টের মধ্যে হিরো স্প্লেন্ডার প্লাস। এটা হচ্ছে ডিস্ক ভেরিয়েন্ট, ঠিক আছে। আগে কিন্তু বাংলাদেশে ডিস্ক ভেরিয়েন্ট ছিল না, আর এখন বাংলাদেশে ডিস্ক ভেরিয়েন্ট অ্যাভেলেবেল হয়ে গেছে। আর এই বাইকটাতে i3s টেকনোলজি অ্যাভেলেবেল রয়েছে, IBS টেকনোলজি অ্যাভেলেবেল রয়েছে। আজকের ভিডিওতে এই বাইকের ফুল স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে ভাইয়ের ছোট্ট একটি চ্যানেলে দয়া করে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ওকে বন্ধুরা, শুরুতে হচ্ছে বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে দেখিয়ে দিচ্ছি। ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে হিরো অ্যান্ড হিরোর ব্র্যান্ড লোগোটা রয়েছে এবং ফুয়েল ট্যাঙ্কের উপরে স্প্লেন্ডার প্লাস লেখা রয়েছে স্টিকার আকারে। গ্রাফিক্সটা কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার। পার লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 55 থেকে 60 কিলোমিটার। অনেক ইউজারের কাছ থেকে এমনটাই জানতে পেরেছি, আর আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, আপনারা যারা ঢাকা শহরের মধ্যে রাইড শেয়ার করে পয়সা ইনকাম করতে চান, তারা কিন্তু নিশ্চিন্তে এই বাইকটি পারচেস করতে পারেন। আর এই বাইকটাতে একটি পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। হ্যান্ডেলবারের ডান পাশে i3s টেকনোলজির সুইচটা রয়েছে। এই যে সুইচটা দেখতে পাচ্ছেন উপরের দিকে, এই সুইচটা যখন অন করে রাইড করবেন, যখন হচ্ছে রাস্তাতে জ্যামে পড়বেন, যে জ্যামে পড়ার 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে অটোমেটিক্যালি ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। যখন জ্যাম ছেড়ে দেবে, পিক আপ দিলে অটোমেটিক্যালি স্টার্ট নিয়ে নেবে, সেলফ দিতে হবে না আলাদা করে। আর নিচের দিকে সেলফের সুইচটা রয়েছে। হ্যান্ডেলবারের বাম পাশে কি আছে, এখানে আপার ডিপার সুইচ রয়েছে, ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে, একদম নিচের দিকে হর্নের সুইচটা রয়েছে। তো বন্ধুরা, এই 2025 সালে এসে তারা কিন্তু এই বাইকটিতে মিনিমাম একটি সেমি ডিজিটাল মিটার ব্যবহার করতে পারতো, তাহলে কিন্তু ভালো হতো। কিন্তু এই বাইকটিতে সম্পূর্ণ অ্যানালগ মিটার ব্যবহার করা হয়েছে। বাম পাশে হচ্ছে কতটুকু বাইকটা রাইড করলেন সেটা কিন্তু দেখা যাবে, কত কিলোমিটার গতিতে বাইকটি রাইড করলেন সেটাও দেখা যাবে। আর এই যে লাল করে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যখন সাইড স্ট্যান্ড ফেলে রাখবেন তখন হচ্ছে এটা জ্বলে থাকবে। যতক্ষণ না সাইড স্ট্যান্ড তুলবেন ততক্ষণ হচ্ছে এই লালই জ্বলে থাকবে। ওকে, আর এখানে ডান পাশে হচ্ছে ফুয়েল গজটা দেখতে পাবেন। কাঁটাটা যখন ইয়ের কাছে থাকবে বুঝতে পারবেন ফুয়েল ভরপুর আছে, আর যখন কাঁটাটা এফের কাছে থাকবে তখন বুঝতে হবে ফুয়েল শেষ হয়ে গেছে। বন্ধুরা, স্প্লেন্ডার প্লাস ডিস্ক ভেরিয়েন্ট এই বাইকে 4টা পরিবর্তন আমার চোখে পড়েছে। 1 নম্বর হচ্ছে বাইকের কালারটা পরিবর্তন করা হয়েছে, আর 2 নম্বরে বাইকের যে সিটটা দেখতে পাচ্ছেন, এই সিটের উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে শিলই করা রয়েছে। আর সিটটা কিন্তু বেশ লম্বা সম্বা এবং চড়া, যার জন্য আরামসে 3 জন বসা যায়। আর এই যে দেখতে পাচ্ছেন শিলই করা রয়েছে, এটা কিন্তু আগে ছিল না, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর পরিবর্তন। একটা একটা করে আপনাদেরকে সবগুলোই আমি দেখিয়ে দিব। আর 3 নম্বর যে পরিবর্তন, এটা হচ্ছে এই গ্রাবরেল ব্যবহার করার জন্য বাইকটা কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। আগের মডেলে হচ্ছে পিছনে একটি ক্যারিয়ার ছিল স্টিলের, যেটা অনেকের কাছে ভালো লাগতো না, আবার অনেকের কাছে ভালো লাগতো। তবে এখন কিন্তু বেশ স্মার্ট লাগে বাইকটা দেখতে। আর বাইকের পিছনে হচ্ছে হ্যালোজেন টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে, পাশাপাশি হ্যালোজেন ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। তবে আগের বাইকের থেকে এই বাইকটার ইন্ডিকেটর লাইট অনেকটা ফ্লেক্সিবল, সহজে কিন্তু ভাঙার চান্সেস নাই বাইকটা নিয়ে পড়ে গেলে। আর বাইকের যে পিছনের টায়ার, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, পিছনে 80/100 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, 18 ইঞ্চ রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয়। আর এখানে সারিগার্ড রয়েছে প্লাস ফুট রেস্ট রয়েছে। বিশেষ করে লেডি পিলিয়ন যখন বসবে আরামসে বসতে পারবে, পা রেখে সহজে ওড়না শাড়ি পেঁচানোর ভয় থাকবে না। বাইকের পিছনে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, চেইন কাভারও কিন্তু ব্যবহার করা হয়েছে। আর এই যে রাইডার ফুট রেস্ট অথবা পিলিয়ন ফুট রেস্ট, এই ফুট রেস্টগুলোতে নিম্নমানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এগুলো আরেকটু উন্নত মানের প্লাস্টিক ব্যবহার করলে ভালো হতো। আর এখানে স্প্লেন্ডার প্লাস 3D আকারে লেখা রয়েছে, আর স্প্লেন্ডার প্লাস এই লেখার নিচে একটি গ্রাফিক্স রয়েছে। গ্রাফিক্সটা আপনাদের কার কাছে কেমন লাগে দর্শক বন্ধুরা কমেন্টস করে জানাবেন। পাশাপাশি বাইকের যে মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা শেয়ার করে দিচ্ছে। বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিন সিসি হচ্ছে 97.2 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 8.25 অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক 8.5। তো বন্ধুরা, এই বাইকটিতে স্টারিং সিস্টেম হিসেবে সেলফ অ্যান্ড কিক দুটোই থাকছে। তবে দিনের শুরুতে যারা রাইড করবেন স্টার্ট দিবেন, কিক দিয়ে স্টার্ট তুলবেন, এতে করে বাইকের ইঞ্জিন অনেক বেশি ভালো থাকবে। বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় 75 থেকে 80 কিলোমিটার। আমি এই বাইকটা চালাতাম, আমি এটাই তুলতে পারতাম। এর থেকে বেশি তুলতে গেলে এই ইঞ্জিনে ভাইব্রেশন হতো আর কি। অনেকে নাকি 90 থেকে 95 কিলোমিটার টপ স্পিড তুলে এই বাইকটা থেকে, জানি না ভাই, মানে আমি কখনো তুলতে পারিনি। আর স্পিড যতই উঠুক না কেন, সবসময় কম গতিতে সাবধানে বাইক রাইড করবেন। ইঞ্জিনের সামনে একটি বাম্পারও কিন্তু রয়েছে। আর বাইকটিতে
হ্যালোজেন টাইপের মানে 12 ভোল্টের 35/35 ওয়াটের হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র সিটির মধ্যে পর্যাপ্ত আলো পেয়ে যাবেন, তবে হাইওয়েতে রাইড করলে এই হ্যালোজেনের আলোতে দূরে থাকা বেডগুলো দেখা যায় না। সেক্ষেত্রে একটু সাবধানে কম গতিতে বাইক রাইড করবেন। এখানে একটি নাম্বার প্লেট রয়েছে, যেখানে আপনি মায়ের দোয়া, আল্লাহু এসব কিন্তু লিখে নিতে পারবেন, অথবা আপনার মনে যা চায় সেটা কিন্তু লিখতে পারবেন। আর এটা হচ্ছে সামনের টায়ারের উপরে বেশ ভালোই গ্রিপ রয়েছে। আর সামনের টায়ারের সাইজ হচ্ছে 80/100, অর্থাৎ সামনে পিছনে উভয় 80/100 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। আর বাইকটিতে সিঙ্গেল ডিস্ক ব্যবহার করা হয়েছে, যার সাইজ হচ্ছে 240 মিলিমিটার। আর এখানে ডিস্কের ক্যালিফার হিসেবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, আর যার জন্য এই বাইকটি থেকে ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা 4 নম্বর পরিবর্তন হলো এটা যে বাইকে ডিস্ক ব্যবহার করা হয়েছে। বাইকে সিঙ্গেল হর্ন, পাশাপাশি এই বাইকটিতে সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটিতে আইবিএস ব্রেকিং সিস্টেমটা অ্যাভেলেবেল রয়েছে, মানে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম। যখন বাইকটি রাইড করবেন রাস্তাতে, পায়ের ব্রেক প্রেস করলে সামনে পিছনে 40/60% হিসেবে ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন। আর এটাই হচ্ছে আইবিএস এর কাজ, ঠিক আছে। তো বন্ধুরা, এই বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে, ফুয়েল ট্যাঙ্কের বাম পাশে মানে বাম সাইডে বাইকের ফুয়েল ট্যাঙ্কের নিচের দিকে একটি এখানে টুল বক্স রয়েছে দেখতে পাচ্ছেন, যেখানে লকার সিস্টেম রয়েছে। এখানে কিন্তু আপনার প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবেন, অথবা বাইকের যে যন্ত্রপাতি থাকে সেগুলো কিন্তু রাখতে পারবেন। তবে প্রয়োজনীয় কাগজপত্র রাখতে যেন না, সেগুলো বাসাতে রাখবেন অথবা নিজের সাথে রাখবেন, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে বাইকের যে এক্সস্টটা রয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, সিম্পল একটি এক্সস্ট ব্যবহার করা হয়েছে, মানে আগের মতনই সব কিছু নিয়ে বাইকের ডিজাইন সবই আগের মতনই আছে। তবে কিছু মানে 4টা পরিবর্তন রয়েছে, সেগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। বাইকের ওভারঅল লেন্থ 2000 মিলিমিটার, ওয়াইড 720 মিলিমিটার, হাইট 1040 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 159 মিলিমিটার, বাইকের কার্ভ ওয়েট 112 কেজি। বন্ধুরা, যারা হচ্ছে উচ্চতা নিয়ে টেনশন করতেছেন, আমি বলে দিচ্ছি, যাদের উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি তারাও কিন্তু এই বাইকটি রাইড করতে পারবেন। যাদের উচ্চতা 5 ফিট 2 এর উপরে 3, 4, 5 তাদের তো কোনো চিন্তাই নেই। আর এই বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,31,000 টাকা, মানে এটা কিন্তু ডিস্ক ভেরিয়েন্ট, আবার বলছি। আর বাইকে BS4 টাইপের ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। বন্ধুরা, এই বাইকটি কিন্তু আপনারা 30,000 টাকা ডাউন পেমেন্ট করে কিস্তিতে নিতে পারবেন। আর এর জন্য আপনাদেরকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। এর জন্য আপনারা হিরোর যে কোনো অথরাইজড শোরুমে যোগাযোগ করতে পারেন, আরও ভালো করে জানতে পারবেন। আসসালামু আলাইকুম।